নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, আকাশে যখন মেঘ দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আকাশে মেঘ দেখা যায়, কারণ এই মেঘ আমাদের জন্য কল্যাণের কারণ হতে পারে, আবার বিপদেরও কারণ হতে পারে। এই মেঘ কোথায় গিয়ে পড়ে, মেঘখণ্ড কোথায় গিয়ে পড়ে, কখন কাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, এটা কেউ জানে না। প্রিয় ভাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন মেঘমালা দেখবে তখন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি মা আরসালা বিহি। আবারও বলি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি মা আরসালা বিহি। প্রিয় ভাই, অর্থ, হে আল্লাহ, আমরা আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি মিন শাররি, বিপদ থেকে, ক্ষতি থেকে, মা আরসালা বিহি, মেঘখণ্ড মেঘমালা যা নিয়ে আসছে। প্রিয় ভাই, এই মেঘমালার কারণে বৃষ্টি হয়। বৃষ্টি কারোর জন্য উপকার, আবার কারোর জন্য অপকার। মুষলধারে বৃষ্টি হলে, লাগাতার বৃষ্টি হলে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে, চলাফেরা এবং অনেক কাজকর্ম বন্ধ হয়ে থাকে। বিশেষ করে যারা ফুটপাতে, রাস্তাঘাটে দোকান ব্যবসা দিচ্ছে, তাদের জন্য অসুবিধা। যাই হোক প্রিয় ভাই, আবার এই বৃষ্টির কারণে আমাদের অনেক উপকার হয়। বিশেষ করে আমার আপনার নাও হতে পারে, তবে গাছপালা, তরুলতা, পশু পাখিদের জন্য উপকার। কারণ দুনিয়ার যে জমিন, এই জমিন থেকে খাদ্য উৎপন্ন হয়। আমরা নাপাক এবং মাটির মিশ্রণ থেকে, এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার এই পৃথিবীর যে জমিন আছে, এই জমিন থেকে খাদ্য উৎপন্ন হয়। আমাদের মলমূত্র, পেশাব পায়খানা এই জমিনে কিন্তু আমরা ছেড়ে দিই। প্রিয় ভাই, আবার এই জমিনের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা দাফন করাবেন। প্রিয় ভাই, এই জন্য বলা হয় যে বৃষ্টি কারোর জন্য উপকার, আবার কারোর জন্য অপকার। বৃষ্টি হলেই যে আপনি বকাঝকা করবেন যে আজকে কপালটা খারাপ বা মন্দ, আপনি আল্লাহর প্রতি আঙ্গুল ইশারা দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন, এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়। প্রিয় ভাই, কারণ আপনাকে কিন্তু আল্লাহই সৃষ্টি করেছেন, মেঘমালা বৃষ্টি আল্লাহই দেন। যাই হোক, এই মেঘমালা যেন আমাদের বিপদের কারণ না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন।